যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজা ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে কাতারে হামাস ও ইসরায়েলের প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষের প্রতিনিধিরা। চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি প্রতিনিধি দলকে পর্যাপ্ত অনুমোদন দেয়া হয়নি বলে দাবি করেছে ফিলিস্তিনের দুটি সূত্র। ফিলিস্তিনিদের খান ইউনিস খালি করতে নির্দেশ দিয়েছে আইডিএফ। হামাস গাজার ৮০% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি ও কয়েকজন জিম্মি মুক্তির একটি চুক্তি হওয়ার ভালো সুযোগ রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, ইসরায়েলি শর্তে গাজায় যুদ্ধবিরতি চান তারা। গাজায় হামাসকে ক্ষমতায় রাখবে এমন চুক্তির বিরোধিতা করেন তিনি।